আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া সম্পর্কে। মঙ্গোলিয়া যাবার খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন অনেক বাংলাদেশি ভাই আছেন যারা নতুন করে মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন। এই মঙ্গোলিয়াতে 2025 সালে যেতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে, বিভিন্ন এজেন্সি এখন কেমন রেট নিচ্ছে এই মঙ্গোলিয়ার ক্ষেত্রে, আমরা আজকে খরচ সম্পর্কে এবং ভিসার দাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এমনকি বর্তমানে মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে কিনা আমরা সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, মঙ্গোলিয়া এই দেশটাতে বর্তমানে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি কর্মী পাঠানোর কিন্তু কার্যক্রমটা কিন্তু আসলে করছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এটা দেখা যাচ্ছে যে অনলাইন অফলাইন সব জায়গাতেই প্রচারণা চলছে। তবে আমরা বেশ কিছু এজেন্সি দেখছি যে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এখন তারা জোর প্রচারণা চালাচ্ছে। তবে কথা হচ্ছে এখন কি এই মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে? হ্যাঁ, আপনি কনফার্ম থাকতে পারেন। বর্তমানে কিন্তু এখন আপনি ট্যুরিস্ট ভিসা প্লাস আপনি ওয়ার্ক ভিসা নিয়ে কিন্তু এই দেশটিতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে ভাই মঙ্গোলিয়াতে কি আপনার ম্যান পাওয়ার হয়? হ্যাঁ ভাই, আপনি যদি কাজের ভিসাতে যেয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যান পাওয়ার হয়ে থাকে। তবে একটা জিনিস, এই দেশটার কিন্তু এখন পর্যন্ত আপনার অন্যান্য কান্ট্রিগুলোর মতন কর্মী নেওয়ার পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। এই দেশটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে, ঠিক আছে? তো কথা হচ্ছে এখন এই দেশটিতে ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে। দেখুন, বিভিন্ন এজেন্সি আসলে এখন কিন্তু এই মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। আমরা অনেক মাধ্যম যাচাই বাছাই করলাম এবং অনেকের সাথে কথা বলেছি মঙ্গোলিয়া সম্পর্কে। বর্তমানে এখন কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম রেট কিন্তু নিচ্ছে। তো সাধারণভাবে যদি বলতে হয়, মঙ্গোলিয়াতে বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি যে রেটটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার 3 লক্ষ টাকা প্লাস। এটা অনেক এজেন্সি কিন্তু নিচ্ছে, অনেক এজেন্সি 4 লক্ষ প্লাসও নিচ্ছে, 4,20,000 বা 4.5 লক্ষ পর্যন্ত কিন্তু নিচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি 3 লক্ষ টাকা বা তার অল্প কিছু কম বেশিতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ওইটাই কিন্তু বেটার হবে। 4 লক্ষ টাকা প্লাস দিয়ে যাওয়াটা আমার মনে হয় না যে উচিত হবে, কারণ এই দেশটাতে কিন্তু খুব বেশি যে আপনি ইনকাম করতে পারবেন তাও কিন্তু না। কারণ যেখানে আপনার 4.5 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে এখানে স্যালারিটাও কিন্তু ভালো অ্যামাউন্টের পেতে হবে, তা না হলে কিন্তু আপনার টাকাটা তুলতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? তো সাধারণভাবে যেসব এজেন্সি এখন কাজ করছে আপনার 3, 3.5 এমনই কিন্তু নিচ্ছে। আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনাদের মঙ্গোলিয়া যাওয়ার স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, অনেক এজেন্সি আছে যারা কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে মূলত মঙ্গোলিয়াতে পাঠাচ্ছে এবং সেখান থেকে পাঠানোর কথা বলা হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানোর পরে সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে দেওয়া হবে। তো কথাটা কিন্তু ভাই মোটেও সত্য না। আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যান, এক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না, কারণ আপনার ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র বেড়ানোর জন্য। আর যদি কাজের জন্য আপনি যেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু বাংলাদেশ থেকে আপনার 3 দিনের ট্রেনিং নিয়ে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আপনার হচ্ছে বিএমইটি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কর্মী পাঠানোর সিস্টেম। তো আপনি যদি বর্তমানে এখন মঙ্গোলিয়াতে ঢুকতে চান, তো এক্ষেত্রে সেম প্রসেস আপনাকে ফলো করে তারপরেই কিন্তু যেতে হবে। অন্যথায় যদি আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যান, পরবর্তীতে কিন্তু আপনি এই ট্যুরিস্ট ভিসার মেয়াদটা শেষ হয়ে গেলে আপনি কিন্তু সমস্যাতে পড়বেন, বিশেষ করে যদি আপনি কাজ করে থাকেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি মঙ্গোলিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।